আমি দেখলাম আজকে একজন মানুষ উপদেষ্টা হলেন, তার নাম হচ্ছে মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। উনি একজন চলচ্চিত্র নির্মাতা, নাটক করেন, বিভিন্ন চলচ্চিত্র তিনি মেক করেন। আমার কথা হচ্ছে আমাদের সঙ্গে কারো বিদ্বেষ নয়, কারো বিদ্বেষ আমাদের সঙ্গে নেই আসলে, কিন্তু যারা ইসলাম বিরোধী কাজ করে, যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, এই যে যুবক ভাইরা কথাগুলোকে শুধু মজার ছলে নিও না, বুঝে শুনে বোঝা ট্রাই করো। যাদের কাজই হচ্ছে হারামকে প্রমোট করা, যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, এই ধরনের কোন লোককে রাষ্ট্রের ক্ষমতায় আমরা দেখতে চাই না যুবক ভাইরা। ইসলামী মানুষগুলো কি ক্ষতি করেছে আপনাদের? আপনার তাদেরকে দায়িত্ব দেন। একজন লোক জাস্ট আলেম উপদেষ্টা আমাদের আফম খালেদ সাহেব, আর কেউ নাই। কেন আপনি নিয়ে আসেন আলেমদেরকে? আপনি ক্ষমতা নিয়ে আসেন ইসলামী দলকে, একবার সুযোগ দেন না, পুরো দেশটা সোনার বাংলাদেশ হয়ে যাবে যুবক ভাইরা। তো যারা এই যে আপনারা হয়তো শুনেছেন লিটনের ফ্ল্যাট, নাম শুনছেন? আপনারা হাসবেন না, এটা হাসি কথা বলি নাই, এটা অশ্লীল বাক্য বোঝায়। এটার মূল প্রচারক কে? এই মোস্তফা সরওয়ার ফারুকী সাহেব। ওনার যে একটা নাটক নাম হচ্ছে ব্যাচেলর, ওখান থেকে এই ডায়লগটা আসছে। তো যাদের কাজই হচ্ছে অশ্লীলতাকে প্রমোট করা, হারামকে প্রমোট করা, নারীদের প্রেমকে প্রমোট করা, এই সমস্ত যুবক হোক, মুরব্বী হোক, যেই হোক না কেন, তারা আমাদেরকে চালাবে মুসলমানদের দেশে। এটা তো চুল পরিমাণ বরদাস্ত করা যায় না যুবক ভাইরা, ঠিক আছে কিনা বলো? আমরা দেখতে চাই তাদেরকে যারা কোরআন থেকে হক কথা বলে, যা কোরআনের রাজকে কায়েম করতে চায়, তাদেরকে যদি আমরা নেতৃত্বের জায়গায় বসাতে পারি, আমার বিশ্বাস এই দেশটা পুরোটাই সোনার বাংলাদেশ হয়ে যাবে। আমাদের সবাইকে এমন দেশ গড়ার তৌফিক দান করুক, সকলেই মন খুলে পড়ছি আমিন। আচ্ছা, আপনার সবাই শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের নাম শুনেছেন না? এত আস্তে কথা কম কেন? আপনারা শুনেছেন না সবাই? ভয়টয় পান নাকি আপনার? আরে মিয়া কিসের ভয়? কেউ যদি আজকের মাহফিলে বাধা দেয়, রাজাকার বলে পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। আমরা দোয়া করে দিল থেকে আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু 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 অনেক উঁচু মাকাম নসিব করুন। জোরে আরেকবার পড়েন আমিন। উনি একটা কথা বলতেন যে আমাদেরকে তারা বলে, তারা নাম আর বললাম না, তারা বলে যে আমরা হলাম মৌলবাদী। সিরাজগঞ্জের পাইকপাড়ার ভাইয়ার আমরা হলাম কিবাদী। ডানের ভাইয়েরাও কথা কয়, আমরা কিবাদী? মৌলবাদী। তো সাঈদী সাহেব বলতেন যে মৌলবাদী বললে আমরা মোটেও রাগ করি না, কারণ এই মৌলবাদী এই শব্দটা আসছে মূল থেকে। পাইকপাড়ার ভাইয়েরা, মৌলবাদী আসছে কি থেকে? বলেন সবাই, কি থেকে? মূল থেকে। মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস, মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রসুল। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে আগাবাদী। তো এবার সিরাজগঞ্জের ভাইরা কন্ত সবাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? আমি শুনি নাই, আগার শক্তি বেশি না গোড়ার শক্তি বেশি? সাঈদী সাহেব বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি কইরো না, নাচানাচি কইরো না। দেশের মানুষ গাছের পথে একটা ঝাঁকুনি দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা, ওই দিল্লি গিয়েই তো পড়েছে। আমার প্রত্যেকটা কথা আজকে বাস্তব রূপ পেয়েছে। স্পষ্ট ভাষায় বক্তব্য দিতে চাই, আগামীর এই দেশে নাস্তিক্যবাদের মতবাদকে আমরা কায়েম হতে দিব না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমাদেরকে তৌফিক দান করুন, সকলে মন খুলে পড়ছি আমিন। তিনটা তাকবীর দিতে চাই, তাকবীর শেষ হবে, তাফসীর শুরু হবে। প্রথম তাকবীর দিবেন বিবাহিত ভাইরা, আগে কাশি দিচ্ছেন। সেকেন্ড তাকবীর দিবেন সিঙ্গেল, সামনে শীতকাল, অনেক কষ্ট, এদের অনেক কষ্ট। আমি যে একবার বলেছিলাম না যে বউ ছাড়া জীবন কোনো জীবনই না, এটা সিরাজগঞ্জে বলেছিলাম। আল্লাহ, তো সিঙ্গেল ভাড়া তাকবীর দিবেন একটা, বিবাহিত ভাড়া তাকবীর দিবেন একটা। লাস্ট তাকবীর সবাই মিলে আমরা দিব, দেখবো আজকে জিতে কারা। বিবাহিত ভাইয়ারা একটা কাশি দেন আমার সাথে, দেখা যাক। মুরব্বীরা রেডি হন, বিবাহিতরা রেডি হন।
দেখা যাক আজকে স্লোগানের জোর কাদের বেশি সিরাজগঞ্জের মাটিতে। বিবাহিতরা লেটস মেক দ্য পারফরম্যান্স। বিবাহিত ভাইরা তাকবীর দিবেন, শুধু বিবাহিতরা, সিঙ্গেল পিপল ইজ নট অ্যালাউড হিয়ার, শুধু বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মোটামুটি চলে, খারাপ না, মোটামুটি চলে। সিঙ্গেল লা কাশি দাও, হ্যাঁ 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 হ্যাঁ, সিঙ্গেলরা একটু দম নাও। লিল্লাহি তাকবীর। বিবাহিতরা ফেল। মাশাআল্লাহ, সিঙ্গেলের পারফরম্যান্স, হোয়াট অ্যান অ্যামেজিং পারফরম্যান্স ইট ইজ, মাশাআল্লাহ, বলেন মারহাবা। এবার সবাই মিলে তাকবীর দিবেন। এই যে সাররা সহ আমরা বসে আছি, আমরা স্টেজ ভেঙে নিচের দিকে পড়ে যাব, ঠিক আছে? সবাই একটা কাশি দেন, জোরে শুনে দিবেন, বাঘের মতো, সিংহের মতো। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। ভুল হয়েছে, ভুল হয়েছে। আল কোরআনের আলো সংসদে জালো। লেটস ট্রাই এগেন। আবার আমরা চেষ্টা করছি জোরে সোরে। আল কোরআনের আলো সংসদে জালো। আপনাদের হাত কোথায় রে ভাই? আল কোরআনের আলো সংসদে জালো। আল হাদিসের আলো সংসদে জালো। কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে, আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে, সিরাজগঞ্জবাসী যেখানে আমরা আছি সেখানে, আল্লাহ তাআলা কবুল করুন, পড়া আমিন। আমি আজকে যে বিষয়ে ওয়াজটা করতে চাই, মূল আলোচ্য বিষয় শুরু করার পূর্বে একটা ঘোষণা দিতে চাই। সিরাজগঞ্জে আজকে আমার এই 24 সালে প্রথম মাহফিল। আমি আমার একটা টুপি নিয়ে আসছি হাদিয়া দেওয়ার জন্য, নিবেন তো? ये नसीब की बात है, हर किसी को मिलने वाला नहीं है मेरे दोस्त। এটা হচ্ছে শফ করছি, শফ। এই টুপিটা আমি আমার নিজের জন্য পাকিস্তান থেকে অর্ডার দিয়ে বাংলাদেশে নিয়ে আসছি। দাম আছে কিন্তু, একটু ভাব নিলাম আর কি। তো এটার দাম বলবো না এক্স্যাক্টলি কত দাম, বাট ব্যাপারটা হচ্ছে যদি আপনি কাউকে ভালোবাসেন তার সব জিনিস আপনার দামি হয়ে যাবে, ঠিক আছে কথা? এই টুপিটা আমি আজকে দিতে চাই যে কোনো একজন যুবককে বা মুরব্বীকে। এখন না, পরে। সোনামণি তুমি একটু পরে পাবা, সুযোগ দিব, একটা শর্ত আছে। এদিকে হাসি দিবেন, কথাগুলো বলি সিরিয়াস মুডে শোনান। শর্ত কি? আমি এখন থেকে কোরআন থেকে হাদিস থেকে যেই কথাগুলো বলবো কনস্ট্রাকটিভলি বলবো, সাজিয়ে গুছিয়ে পয়েন্ট আকারে বলবো। যদি কোনো মুরব্বী বা বাচ্চা বা কোনো যুবক আমার এই কথাগুলোকে নোট ডাউন করে, অর্থাৎ কাগজে বা মোবাইল ফোনে লিখে রাখে, আর শেষে গিয়ে বলতে পারে, তাকে এই টুপিটা আজকে এই জমিনে পুরস্কার স্বরূপ আমরা পরিধান করায় দিব। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ জোর তো কমে গেছে, বলেন সবাই ইনশাআল্লাহ। সবাই একটা লাস্ট তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আজকে আলোচনার সেন্ট্রাল থিম বা সাবজেক্ট ম্যাটার, মূল আলোচ্য বিষয় হচ্ছে হাউ ক্যান উই গেট ক্লোজার টু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমরা রবের প্রিয় বান্দা কেমনে হতে পারি? আমরা আল্লাহ তাআলাকে কেমনে পেতে পারি? রবের সবচেয়ে কাছের বান্দা কেমন করে হব? কোরআন কি বলে, হাদিস কি বলে, তাই আমরা জানবো। বলেন সবাই ইনশাআল্লাহ। আচ্ছা, সিরাজগঞ্জের ভাইরা, একজন আলেমের নাম বলছি, যুবক ভাইরা আমার চোখে চোখ রাখেন। ওনার নাম হচ্ছে মাওলানা তারিক জামিল। নাম শুনেছেন কেউ কেউ? অনেকে শুনেছেন, দেখেছেন। দেখবেন যে আমি তো সাদা জুব্বাই পরে আছি, উনিও সাদা পাগড়ি বা সাদা জুব্বাই পরেন, জুব্বা বা পাঞ্জাবি পরেন। বাসা কি বাংলাদেশ না পাকিস্তান? পাকিস্তানের একজন টপ ফেমাস স্কলার। তার ভাষা কি বাংলা না উর্দু? ওনার বয়ান আমি প্রায় শুনি হেডফোন লাগিয়ে। তো সেই দিন আমি ওনার একটা বক্তব্য শুনছিলাম আল্লাহকে পাওয়ার উপায় নিয়ে। তো উনি একটা বাক্য বললেন উর্দুতে, দ্যাট ইজ রিয়েলি অ্যামেজিং, অসাধারণ কথা। আমি উর্দুটা কোট করছি, দেন আই উইল ট্রান্সলেট ইন বাংলা, তারপরে বাংলা বলবো। বাট আমার বিশ্বাস যুবকরা আজকাল উর্দু বললেই উর্দু ভাষাই বুঝে ফেলে।
ওকে, আমি কোট করছি তার কথা, বুঝে শুনবেন, এই কান দিয়ে না, দিল দিয়ে। আই কোট, আমি বলছি উনি যা বলেছেন। উনি বলেন, जिसे अल्लाह मिला और कुछ भी ना मिला फिर भी उसे सब कुछ मिला, और जिसे अल्लाह ना मिला और सब कुछ उसे मिला फिर भी उसे कुछ भी ना मिला। যে আল্লাহকে পেল আর দুনিয়ার কিছুই সে পেল না, না আছে টাকা, না আছে বাড়ি, না আছে সুন্দরী বউ, না আছে আইফোন 16 প্রো ম্যাক্স, না আছে R15, নাথিং, হি হ্যাজন্ট নাথিং, তার কিছুই নাই। বাট আল্লাহকে সে পেয়েছে, মানে সে আসলে সব কিছুই পেয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আর একজন বান্দা আল্লাহকে পায় নাই। দুবাইয়ে ফ্ল্যাট আছে, ঢাকার গুলশানে ফ্ল্যাট আছে, বাড়িধারায় ফ্ল্যাট আছে, যমুনা ফিউচার পার্কের পাশে ফ্ল্যাট আছে, বসুন্ধরার পাশে ফ্ল্যাট আছে। হি হ্যাজ এভরিথিং, তার দুনিয়ার সব সে পেয়েছে, কিন্তু সে আল্লাহকে পায় নাই, মানেই সে কিছুই অর্জন করতে পারে নাই। আল্লাহ মিলা তো সব কুছ মিলা, আল্লাহ না মিলা তো কুছ ভি না মিলা। কথা কি বোঝা যায় কিনা বলেন? তাহলে জীবনের মূল লক্ষ্যই হচ্ছে আল্লাহকে পাওয়া। যে আল্লাহকে পেয়েছে তার কিছুর আর প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ পড়েন। এই আল্লাহকে পাওয়ার জন্য আজকে আমরা মোট 7টা আমল কোরআন থেকে হাদিস থেকে জানবো। আমার হাত দেখে সবাই বলেন, সিরাজগঞ্জের ভাইরা, আল্লাহকে পাওয়ার কয়টা আমল? কথা বলেন সবাই, কয়টা? লাস্ট বার জিজ্ঞেস করছি, সবাই বলেন কয়টা? এক। যে আল্লাহকে পেতে চায়, first condition is you have to clean your heart. যার আত্মা পরিশুদ্ধ হয়েছে, যার আত্মায় শিরিক নাই, বেদাত নাই, হিংসা নাই, বিদ্বেষ নাই, তার আত্মা পরিশুদ্ধ। আর যার আত্মা পরিশুদ্ধ, আল্লাহ তাআলা বলছেন قد أفلح من زكاها, যেই বান্দা তার আত্মাকে পরিশুদ্ধ করেছে, আমি আল্লাহ তাকে নিজেই সফল বান্দা হিসেবে ঘোষণা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এখন একটা প্রশ্ন করছি, উত্তর দিবেন অনেকে ভুল ভাল, আমি জানি। প্রশ্ন করছি, আশা করছি আপনারা পারবেন। একজন মানুষ যিনি কোনো নবী নন, বাট তার কথা, তার প্রজ্ঞা, তার উপদেশ আল্লাহর কাছে এতটা পছন্দ হয়েছে যে আল্লাহ তাআলা ওই মানুষটার নামে একটা নির্ধারিত সূরা তারই নামে কোরআনে নাজিল করেছে। সেই ব্যক্তির নাম কি, কে বলতে পারে? রাইট আনসার বলেন সবাই, তার নাম কি? লোকমান হাকিম। আমার কথাগুলো, পয়েন্টগুলো ভালো করে বুঝবেন। কাহা যা রে হো? আজীব বাত, আজীব কথা। কেউ যদি এরপরে উঠতে চায়, একজন উঠলেও লুঙ্গি টাইনা ধরে বসাই দিবেন। বেটা বছরে একদিন মাহফিল, 1 ঘন্টা ওয়াজ হবে। এই জামিন ওয়াজের সময় একটা যুবক আর ছাড়তে পারবে না, ঠিক কিনা বলো? তার মালিককে এসে একজন বলছে, হে লোকমানের মালিক, আপনার যে দাস বা গোলাম, আগে রেফারেন্স বলে দিই, এটা আসছে কোন কিতাবে? ইতিহাসের কিতাব, তার নাম হচ্ছে ইবনু জারির আত-তাবারি। এই গ্রন্থে এসেছে, লোকমানের হাকিমের মালিকের কাছে এসে একজন বলল যে, ভাই লোকমানের মালিক, তোমার যে দাস আছে লোকমান, সে কোনো সাধারণ যুবক নয়। তার প্রজ্ঞা, তার মেধা, তার উইজডম এত বেশি, সে যখন কোথাও রাখাল হয়ে গরু চড়াতে যায়, ছাগল চড়াতে যায়, তার প্রজ্ঞাপূর্ণ কথা শোনার জন্য চতুর্পাশের সব এলাকার মানুষ এক জায়গায় জড়িত হয়ে যায়। সুবহানাল্লাহ পড়েন। এবার লোকমানের মালিক বলছে, কেমন করে সম্ভব? সে তো একজন সাধারণ রাখাল মানুষ, আমার গোলাম, তার এত জ্ঞান অর্থ তো আমি জানি না, এটা কেমনে সম্ভব? এবার তাকে ডাকা হবে, ডেকে নিয়ে আসো তাকে। ইয়া লোকমান তাআল, এদিকে আসো। আচ্ছা লোকমান, তোমাকে একটা কাজ দিচ্ছি, কাজটা করে দাও। বলছে, মালিক বলেন কি কাজ করব? বলছে, ইযহাব, যাও, ওয়াদবাহ শাতাক, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আতয়াবা মুযগাতাইন, বকরির সবচেয়ে পবিত্র অংশ কেটে নিয়ে আসো। লোকমান গিয়েছে, বকরি জবাই করেছে, সবচেয়ে পবিত্র অংশ কলিজা কেটেছে। আমার বুকের দিকে তাকায় বলেন তো সবাই, কি কেটেছে?
স্টেজে সাউন্ড, সামনে সাউন্ড নাই। বুক থেকে কি কেটেছে? কলিজা কেটেছে, নিয়ে আসছে। ইয়া মালিক, এই ধরেন আপনার সবচেয়ে পবিত্র অংশ। মালিক বলছে ওয়াও মাশাআল্লাহ, গ্রেট। এবার আবার যাও, ওয়াবাশাতান, একটা বকরি জবাই করো, ওয়াখরিজ মিনহা আখবাসা মুযগাতাইন, এবার সবচেয়ে অপবিত্র অংশ কেটে নিয়ে আসবা। এবার লোকমান আবার গিয়েছে, আবার গিয়ে বকরি জবাই করেছে। এবার বকরির সবচেয়ে নাপাক অংশ আবার কলিজা কেটেছে, নিয়ে আসছে। লোকমান এর মালিক বলছে, লোকমান না, শুনেছিলাম তোমার বুদ্ধি অনেক ভালো, বাট তোমার কোনো বুদ্ধি, তোমার পুরো মাথা গোবর দিয়ে ভরা। পবিত্র অংশ বললাম তাও আনলা কলিজা, বললাম অপবিত্র অংশ আনো তাও আনলা কলিজা। লোকমান, হাউ ক্যান ইট পসিবল? একই অংশ পবিত্র, আবার একই অংশ সবচেয়ে অপবিত্র কেমনে হয় লোকমান? তোমার তো বুদ্ধি টুদ্ধি কিছু নাই লোকমান। লোকমান বলছে, মালিক আমার বুদ্ধি আছে কিনা দ্যাটস আ ডিফারেন্ট ম্যাটার, তবে সত্য কথা হলো প্রত্যেকটা প্রাণীর শরীরে একটা অংশ আছে, এই অংশ পবিত্র হলে পুরো দেহটাই পবিত্র হয়, আর এই অংশ যখন নাপাক হয়ে যায় পুরো দেহটাই নাপাক হয়ে যায়। আল্লাহর হাবিব বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সলুহাত সলুহাতিল জাসাদু কুল ওয়া ইযা ফাসাদাত ফাসাদাতিল কুল। প্রত্যেকটা মানুষের দেহে একটা অংশ আছে, গোশতের টুকরা, এটা যখন পবিত্র হয় পুরো মানুষটাই পবিত্র হয়, এটা যখন অপবিত্র হয়ে যায় পুরো মানুষের দেহটাই অপবিত্র হয়ে যায়। ঠিক কিনা বলো? আলা ওয়াহিয়াল কলব, এটার নামই হচ্ছে আত্মা বা হৃদয়। যার হৃদয় ভালো তার দেহ ভালো, যার আত্মা খারাপ তার পুরো দেহটাই তো নষ্ট। ঠিক কিনা বলো? তবে এই আত্মার সিরাজগঞ্জের ভাইরা মোট প্রকার আছে তিনটা। হাত দেখে বলেন মুরব্বীরা, যুবক ভাইরা, আত্মা কয় প্রকার? আপনি ওয়াজ যদি শোনেন আপনার হৃদয়টা চেঞ্জ হয়ে যাবে আজকে। তিন প্রকার। আমি বলছি, ইউ হ্যাভ টু রিপিট আফটার মি, আমি বলবো আপনারা জবাব দিবেন। এক হচ্ছে সুস্থ আত্মা, সিরাজগঞ্জের ভাইরা। এক নাম্বার বলেন সুস্থ আত্মা, বলেন সবাই এক নাম্বার। আচ্ছা, সবার থেকে জবাব চাই। দুই নাম্বার হচ্ছে অসুস্থ আত্মা। দুই নাম্বার, পেছনে কোনো সাউন্ড নাই, ওয়াই ম্যান? এক অসুস্থ, দুই এক নাম্বার সুস্থ, দুই হচ্ছে অসুস্থ। বলো সবাই এক নাম্বার, দুই নাম্বার, তিন হচ্ছে মৃত বা মরা। সুস্থ আত্মা কার? যার হৃদয়ে হিংসা নাই, বিদ্বেষ নাই, শিরিক নাই, বেদাত নাই। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, এই প্রশান্ত আত্মা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ। অসুস্থ আত্মা বোঝার জন্য মুরব্বীরা আমার চোখে চোখ রাখেন। মুরব্বীরা এদিকে তাকান। আচ্ছা, আমাদের এই সাল হচ্ছে 2024 সাল। আমি জাস্ট আপনাদেরকে একটা কল্পনার জগতে নিয়ে যাচ্ছি। কল্পনা করেন যে আমরা এখন আছি 1920 সাল, জাস্ট কল্পনা করেন। আচ্ছা বলেন তো 100 বছর আগে সিরাজগঞ্জে আজকে মেডিকেল আছে, হসপিটাল আছে, ডক্টর আছে না নাই? আগের যুগে ডক্টর নয়, আগের যুগে ছিল ওঝা বা কবিরাজ। আমার কথা কি ঠিক আছে? ওঝা বা কবিরাজ। তো যদি কাউকে সাপে কাটতো আগের যুগে, সে তো হসপিটাল যেত না, সে ওঝার কাছে আসতো। তো ওঝা সাহেব কেমনে বুঝবেন যে এটা কি বিষাক্ত সাপ নাকি বিষহীন সাপ? উনি একটা কাজ অ্যাপ্লাই করতেন। উনি ছোট্ট একটা বাটিতে মরিচ বাটতেন, এই আমার হাত দেখেন, মরিচ বাটতেন আর লবণ বাটতেন, মরিচ এবং লবণ। আচ্ছা, এটা হচ্ছে বাটি, এখানে মরিচ, এখানে লবণ। রোগী আসছে, সাপে কেটেছে, বিষ সাপের কেটে আসতেছে। তো উনি বলতেন, ওঝা বলতেন, এই রোগী সাহেব এদিকে আসেন, বের করেন জিহবা। জিহবা বের করতো, এখান থেকে লবণটা নিয়ে মরিচটা নিয়ে একসঙ্গে তার জিহবায় রাখতো। বলতো কি ব্যাপার, স্বাদ কেমন লাগে? তো রোগী যদি বলতো যে স্যার এটা পাইনসা পাইনসা লাগে, তখন ওঝা সাহেব বুঝে ফেলতেন কোনো বিজ্ঞান ছাড়াই যে এই যে সাপটা তাকে কেটেছে এটা কোনো বিষহীন সাপ নয়, বরং বিষাক্ত সাপে ছোবল দিয়েছে। কথা ঠিক আছে কিনা বলেন? তার মানে কি বুঝলেন? বিষাক্ত সাপের ছোবল দিলে মানুষের প্রথম কাজ কি হয়? জিহ্বার স্বাদ মরে যায়। মানুষের জীবনে সবচেয়ে বিষাক্ত সাপের নাম হচ্ছে শয়তান।
আত্মার ছবলের নাম হচ্ছে ওয়াসওয়াসা। শয়তান যখন মানুষকে ছবল দেয়, ছাপ কামড় দিয়ে যেমন মানুষের জিহ্বার স্বাদ নষ্ট হয়ে যায়, কোনটা টক কোনটা মিষ্টি কোনটা ঝাল টের পায় না, এক্স্যাক্টলি টু দ্য সেম ওয়ে, ঠিক এমন ভাবেই শয়তান যখন মানুষকে ওয়াসওয়াসায় ফেলে, তার প্রথম ক্ষতি কি হয়? ঈমানের স্বাদ নষ্ট হয়ে যায়। তখন বোরকা পড়তেও ভাল লাগে, পার্কে গিয়ে প্রেম করতেও ভাল লাগে, তখন সুদ খাইতেও ভাল লাগে, আবার মসজিদের সভাপতি হয়ে 5 ওয়াক্ত নামাজ পড়তেও ভাল লাগে, তখন জুব্বা পড়তেও ভাল লাগে, ঘুষ খাইতেও ভাল লাগে, ঠিক কিনা বলো? তখন এই আত্মাটা অসুস্থ হয়ে যায়। এটা হচ্ছে দ্বিতীয় প্রকার। থার্ড হচ্ছে মৃত আত্মা। এরা কারা? এটা আমি বললে আসলে মুরব্বীরা আপনাদের কলিজে আঘাত করা দরকার এই কথাগুলো। আসলে মৃত আত্মা কাদের? আমার মনে হয় আমাদের এখানে সবারই মৃত আত্মা। আল্লাহ কি বলছে জানেন? উলাইকা কাল আনআম, যাদের আত্মা মরে গেছে, যাদের আত্মা মরে গিয়েছে, এরা হচ্ছে কুকুরের চাইতে নিকৃষ্ট। আমার কথা না, আপনি ঠিক বলেন বুঝে, এটা আমার কথা না। আগে দেখেন আল্লাহ কি বলছেন, যে উলাইকা কাল আনআম, তারা চতুষ্পদ জন্তুর মতো। আল্লাহ এখানেই এটাকে শেষ করেন নাই, আল্লাহ তাআলা বলছেন বালহুম আদল, বরং তারা কুকুরের চাইতে নিকৃষ্ট। এবার আমি একটা প্রশ্ন করছি সবার থেকে, আপনারা আপনার জবাব দেন। এদিকে তাকান, বুঝলে বলবেন, না চুপ থাকবেন। পৃথিবীতে সৃষ্টির সেরা জীব কারা? আসতে কেন রে ভাই, কারা? পৃথিবীর সৃষ্টির সেরা জীব কারা? আমরাই তো সেরা। আল্লাহ এতে কেন বললেন যে আমরা কুকুরের চাইতে খারাপ? এই ব্যাখ্যাটা আমি খুঁজে পাই নাই প্রথমের দিকে। সেদিন আমি সাইদি সাহেবের একটা ওয়াজ শুনছিলাম গাড়ির ভিতরে বসে বসে, উনি এক অসাধারণ ব্যাখ্যা দিয়েছে। এখন বাজে রাত 11:45, ফর অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে বলছি। এখন যখন আমরা মাহফিল শেষ করে 12:30টার সময় বাসায় যাব, এই রাস্তায় কিছু কুত্তা থাকে না? এই রাস্তায় কিছু কুকুর থাকে না? বাসায় একা গেলে বুঝবেন বাস কারে কয়। হ্যাঁ, এমন ঘেউ ঘেউ করে আপনি তাল পাবেন না, এরকম আমার সাথে হয়েছে। একা হাঁটলেই বাস খাবেন। আচ্ছা আমার দিকে তাকান, আমার একটা কুকুর আছে, এটার নাম হচ্ছে টমি। এটার নাম কি? আরে ভাই কথা কয় না, এটার নাম কি? টমি। আচ্ছা এখন মনে করেন রাত বাজে 1টা, তো দেখবেন মালিক ওয়াজ শুনে বাসায় আসতেছে, কুকুর দূর থেকে দেখছে যে সামওয়ান ইজ কামিং ফ্রম আউটসাইড, কেউ আসছে দূর থেকে। মালিকের চেহারা দেখে নাই, দূর থেকে ঘেউ 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 করবে, অ্যাটাক করবে বলে। দেখবেন যখন মালিক কাছে চলে আসে, মালিকের চেহারা স্পষ্ট হয়ে যায়, তখন দেখবেন ঘেউ ঘেউ কমে যায়। আর কুকুরটা এমনি মাথা নিচু করে মালিকের পায়ের কাছে, কুকুর তার ভাষায় বলে, আই এম এক্সট্রিমলি সরি স্যার, আপনাকে আমি চিনতে পারি না। আমার কথা কি অবাস্তব না বাস্তব? কেন সে মালিককে স্যালুট দেয়? কারণ মালিক তাকে রুটি দিয়েছে, পাউরুটি দিয়েছে। আচ্ছা বলেন তো, মালিকের জায়গায় চোর বা ডাকাত হইলে স্যালুট করতো না 14 এলাকার লোক এক করতো? সবাইকে এক করতো, ঘেউ 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 করে। আয় হায়, আল্লাহর কথার মর্মার্থ বোঝেন সিরাজগঞ্জের ভাইয়েরা? আল্লাহ বলছে মালিক তো কুকুরকে এসির রুম দেয় নাই, বউ দেয় নাই, ফ্ল্যাট দেয় নাই, কিচ্ছু দেয় না, জাস্ট সামান্য একটা রুটি বা পাউরুটি দিয়েছে। আয় হায় হায় হায়, তাই কুকুর তার মালিককে চিনতে ভুল করে নাই। আর আমি আল্লাহ তাআলা মানুষকে কান দিলাম, চোখ দিলাম, নাক দিলাম, ঠোঁট দিলাম, বউ দিলাম, বাচ্চা দিলাম, সন্তান দিলাম, স্ট্যাটাস দিলাম, সম্মান দিলাম, সম্পদ দিলাম, গাড়ি দিলাম, বাইক দিলাম, সব দিলাম। মানুষ সব চিনল, কিন্তু যে মালিক তারে দিল তারে সে চিনল না, সে কুত্তার চাইতে নিকৃষ্ট হয়ে গেল। উলাইকা কাল আনআম বাল হুম আদল, যাদের আত্মা মরে গেছে তারা কারা? কান আছে শোনে না, ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, চোখ আছে দেখে না, ওয়ালাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা, তারা কারা? এরা চতুষ্পদ কুকুরের চাইতে খারাপ। নাউযুবিল্লাহ বলেন। তবে হ্যাঁ, আজকাল যুবকদেরকে বলবেন, মুরব্বীরা বলবে, যাই নামাজ চল রে, আজান হচ্ছে। অনেক যুবক বলে কি জানেন,
কি খারাপ? প্যান্ট খারাপ। কেন খারাপ? এমনি। আসলে প্যান্ট নয়, ওর আত্মাটাই খারাপ, ঠিক কিনা বলো? আচ্ছা, এই আয়াতের মাঝে একটা ছোট্ট গল্প মনে পড়ে গেছে, যদি পারমিশন দেন বলবো, হয় না বলা বাদ দিয়ে সামনে যাব। না সাউন্ড নাই, বলবো নাকি বলবো না? সাপে আর ব্যাঙে ছিল বন্ধুত্ব। আপনারা রাগটা করবেন না তো? আবার বোঝাবার স্বার্থে গল্পটা বলছি। তো একদিন ব্যাঙ ডাক দিয়ে বলছে, সাপ বন্ধু তুমি দেখতে জাস্ট ওয়াও, তোমার গায়ের যে রং ব্ল্যাক কালার, ওয়াও, তুমি যখন এমনি ফসফস করো, ওয়াও, জাস্ট লুকিং লাইক এ ওয়াও, তোমার সবই সুন্দর বন্ধু, এত সুন্দর তোমার চেহারা, ফসফস শব্দ, ওয়াও, অ্যামেজিং, গ্রেট, এক্সেলেন্ট, সুপার ক্যালিফ্রাজিলিস্টিক এক্সপিয়ালিডোসাস, অসাধারণ বন্ধু। তবে বন্ধু তোমার একটা বিষয় আমার একদম পছন্দ না। সাপ বলছে, কি রে, কি বিষয় পছন্দ না তোমার? বন্ধু বলো আমাকে। বলছে, বন্ধু তোমার সবই ঠিকঠাক, বাট যখন তুমি হাঁটো এরকম তিরিং বিরিং করে হাঁটো, এই তিরিং বিরিংটা আমার পছন্দ না। তুমি কি সোজা হয়ে হাঁটতে পারো না? সাপ বলছে, বেয়াদব, এত বড় সাহস, তুই আমার ভুল ধরিস? এমনি ফস করে উঠছে, বেয়াদব কোথাকার। আর ব্যাঙ বলছে, ও বাবা, এত প্রশংসা করলাম, ভাল লাগলো না, একটা বদনাম করলাম, গায়ে লেগে গেল। ব্যাঙ মারছে, লাভ পুকুরে পড়ছে। এদিকে সাপ যে ফস করেছে, পাশে ছিল এক রাখাল মামা। কে ফস করলো রে? দৌড় দিয়ে আসছে গাদা, দেখছে গাদা সাপ, বাস হাতে ছিল বিশাল বড় একটা লাঠি, বিসমিল্লাহ বলে ওখানেই শুরু। 5 মিনিটে বাড়াইয়া সমান সোজা করে ফেলেছে। 2 ঘন্টা পর ব্যাঙ বলছে, কিরে বন্ধুত্ব কোনো শব্দ নাই, ফসফস নাই, বন্ধু গেল কোথায়? উঠেই দেখছে বন্ধু তো একদম সোজা হয়ে গেছে, আর ওরকম তিরিং বিরিং না, একদম সোজা। কিরে বন্ধুর কি হইল? দৌড় দিয়ে গেছে। দেখছি বন্ধু আর জিন্দা নাই, বন্ধু মইরা ফেনা মেনা সব বের হয়ে গেছে। এবার ব্যাঙ এসে বলছে সাপকে, বন্ধু সেই তো সোজা হইলেন, তবে ফেনা বের হয়ে সোজা হইলেন, ফেনা থাকতে আর সোজা হইতে পারলেন না। তো তোমরা যারা যুবক ভাইরা আজকে বলছো সময় আজকে না, আজকে না, আজকে না, তুমি শুধরাও একদিন, তবে 3.5 হাত মাটির নিচে কবরস্থ হওয়ার পরে তোমার মাথায় হুঁশ ফিরে আসবে, তার আগে নয়, ঠিক কিনা বলো? হাত্তা যুরতুমুল মাকাবির, সেদিন বুঝে আসবে। অতএব যে আল্লাহকে পেতে চায় তার প্রথম উপায় আল্লাহকে পাওয়ার হচ্ছে আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। রাজি আছেন তো সবাই ইনশাআল্লাহ? একটা বলতে সময় নিয়ে ফেললাম, সবাই একটা কাশি দেন। আচ্ছা, সিরাজগঞ্জ কি 12টার পরে ওয়াজ হয় না? আমি জিজ্ঞেস করছি, হয় না? আমি সত্য কথা বলছি, কমিটির ভাইরা সব অবগত আছেন যে আসিফ হুজুর 1 ঘন্টা ওয়াজ করবেন। আমি আসছি ঠিক 11টা 10:45-এ। তবে দেখেন, সব জায়গায় নিয়ম দিয়ে নয়, কিছু জায়গায় ভালোবাসা দিয়েও হিসাব করতে হয়। আমার তো বিশ্বাস সিরাজগঞ্জের মানুষ তাফসীর এত ভালোবাসে যে শেষ রাত পর্যন্ত ওয়াজ মাহফিল হয়, সবাই বসে বসে ওয়াজ শুনবে, ঠিক কিনা বলো? একটা কাশি দিবেন, দিন 2 নম্বরে যাব। সবাই একটা কাশি দেন। লিল্লাহি তাকবীর। 2 নম্বর আমল হলো, যেই বান্দা আল্লাহকে পেতে চায় তার জন্য দুনিয়ামুখী নয়, পরকালমুখী হওয়া লাগবে। সিরাজগঞ্জের ভাইয়েরা মন করে বলেন তো, দুনিয়ার জীবনটা বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? কথা না বললে কথা বলা যায় না, দুনিয়ার জীবন বেশি উত্তম না আখিরাতের জীবন বেশি উত্তম? 23 নম্বর পারা সূরাতুদ দুহাতে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা, the life of hereafter is much more better than this worldly life. আল্লাহ তাআলা বলছেন, দুনিয়ার জীবনের চাইতে আমি আখিরাতের জীবনকে হাজার হাজার গুণ বেশি উত্তম করেছি। সুবহানাল্লাহ পড়েন। দুনিয়ামুখী নয়, পরকালমুখী হতে হবে। যার চেহারা আখিরাতমুখী তার চাহিদা কম। আর আজকাল মেয়েদের এত চাহিদা খারাপ হয়েছে যুবক ভাইয়েরা, কিছু কিছু মেয়ে আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত এরা চলে যায়। যে আল্লাহকে পেতে চায় তার দিকটা দুনিয়ামুখী নয়, পরকালমুখী হবে, ঠিক কিনা বলো? 3 নাম্বার, যে আল্লাহকে পেতে চায় তার জীবনে নামাজ ছাড়া দ্বিতীয় আর কোনো গতি নাই। আচ্ছা, আপনারা সবাই মিজানুর রহমান আজহারীর নাম শুনেছেন না? এই মাঝখান দিয়ে একটা যে সাদা শার্ট বসে গেছে, এত সাহস কইরো না বাবু,
সিরাজগঞ্জে মানুষ কাউরে ধরে না, ধরলে কিন্তু মানুষ ছাড়েও না, বা ঠিক আছে কিনা? সিরাজগঞ্জে কিন্তু খুবই ডেঞ্জারাস ভাই। সিরাজগঞ্জে আপনি উল্টা পাল্টা করবেন, আপনি 2 পয়সা ছাড় পাবেন না, ঠিক আছে কিনা বলে? সিরাজগঞ্জের মাটি বুঝতে হবে। 3 নাম্বার আমি বলছিলাম নামাজ। তো ওনার একজন নানা ছিলেন, সাইদি সাহেব ওনার নাম। সাইদি সাহেব বললে ভুল হবে, গোলাম সরওয়ার সাইদি হুজুর। নামটা শুনছেন না আপনার সবাই? উনি মারা গেছেন, আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করুন। জোরে, আরো জোরে। উনি একটা কথা বলতেন, আই জাস্ট কোট, আমি জাস্ট এটাকে মেনশন করছি বোঝাবার স্বার্থে। উনি বলতেন, নামাজ নাই যার, ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলিম হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার আল্লাহর জমিনে নাই, ঠিক কিনা বলো?